আমি তো আসলাম, আপনি কি লাগাইছেন এই জায়গা দিয়ে? এত কিছু দেখতেছি। পায়ের নিচে বা তোমার পায়ের নিচে এগুলো ভুট্টা লাগাইছি। দেখা একটু ভুট্টা গুলো। ও মেলাগুলা তো ভুট্টা হ্যাঁ, অনেক লাগিয়েছে। ভুট্টা। এই আজকে পানি দেব, সার দেব, সুর দেব। আর আমার এই পিছনে হলো দেখি তো কি রসুন। রসুন। এই যে কত পাতাগুলা- রসুন। এগুলো রসুন। হুম এই রসুনগুলো যে পাতা সাদা হয়ে গেছে, এটাকে আজকে স্প্রে করব, সার দেব, ওষুধ দেব। ঠিক আছে, হুম। তাহলে পানি দেব। এগুলার পাতা এরকম হওয়ার কারণটা কি? কারণ হলো এই ভিটামিনের অভাব আছে। কি সার দিলে এটা কমবে? এই যে সালফার দেব, বোরন দেব, ম্যাগনেসিয়াম দেব, ইত্যাদি ইত্যাদি। হচ্ছে। তারপরে ডিএপি দিব। এগুলো দিলে মোটামুটি খাতটা সতেজ হবে। আচ্ছা। আর ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে, এই জন্য কোনো ঘাস নাই, শুধু এগুলোই আছে। আর ওইটা হলো পেঁয়াজ। ওই যে আবার পাশ দিয়ে দেখা যাচ্ছে ওই যে পেঁয়াজের পেঁয়াজ। পাশে একটু হলো জুম করে ওই যে দেখাচ্ছে। ছোট ছোট। এই যে যাই পেঁয়াজ ক্ষেতটা দেখতে আমরা। এইটা হলো আমার পেঁয়াজ ক্ষেত। এই যে পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ খেতে ঘাস মারা ওষুধ দিয়ে দিছি। এখন আজকে সার দিব, ভিটামিন দিব, সর্বশেষে পানি দিব। পানি দিলে এগুলো খুব বড় হবে আস্তে আস্তে। কত অংশ যা লাগাইছেন? আমি পেঁয়াজ লাগাইছি 3 শতাংশ, 2 শতাংশ, আর রসুন লাগাইছি 3 শতাংশ। বুঝছি। আমার বাম পাশে এগুলো সব ছোট ছোট পেঁয়াজের দানা। 1 কেজি পেঁয়াজের দানা ছাড়াইছি 2500 টাকা দিয়ে। হ্যাঁ, এই যে দেখছেন কত ছোট ছোট পেঁয়াজের দানা, কেবল মেলা ছোট হয়েছে। এই দেখছেন, এই যে ছোট দেখা পেঁয়াজ এখানে যাচ্ছে। হবে। এগুলো আস্তে আস্তে 1 মাসের ভিতরে। হ্যাঁ, এখানে আমি 10 শতাংশ জমিতে 1 কেজি পেঁয়াজের দানা রোপণ করেছি। ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছি, ঘাসটা এখন আস্তে আস্তে মরে যাচ্ছে। হ্যাঁ, আজকে ভিটামিন দেবো, তারপর অন্যান্য ওষুধ দেবো, তারপরে দেবো পানি। পানি দেওয়ার পর এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। ঠিক আছে। বুঝছি। কুসুম ফুল, দ্যাট মিনস এ কাইন্ড অফ ওয়েল সিড। ভালো মানে মানে ফ্লেভার সমৃদ্ধ তেল হয়। এই এটা দেখেন মানবদেহের জন্য কুসুম খুব ফুল। এই যে দেখছেন কত ছোট ছোট কুসুম ফুল। জমির এক পাশ দিয়ে যে লাইন বাই লাইন লাগানো হয়েছে কুসুম ফুল। কুসুম ফুলের তেল দিয়ে আমরা মেলা কিছু বানাতে পারি। দেখছেন এই যে কত ছোট। ফ্লেভার